আল্লাহ তাআলা বলেছেন তোমরা কোরআনের মতো করে একটা কোরআন বানাও, প্রথম চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ, না কোরআনের ছোট যে সূরাগুলো আছে তার মতো করে 10টা সূরা বানাও। তৃতীয় চ্যালেঞ্জ, যখন দ্বিতীয়টা পারলো না, তৃতীয় চ্যালেঞ্জ, কোরআনের সর্বকনিষ্ঠ সূরা, সূরার নাম সূরা আল কাউসার। ইন্না আ'তাইনা, নামাজ না পড়লেও অনেকের মুখস্থ থাকে, ঠিক না? এই সূরাটা অনেকেরই মুখস্থ থাকে, ছোট বড়। ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই ছোট্ট সূরার মতো একটি সূরা তোমরা বানাও। পৃথিবীর মানুষ আল্লাহ পাক বললেন, এবং এটা বানাতে গিয়ে যার সাহায্য নিতে চাও নাও। খোলা চ্যালেঞ্জ কে করেছেন? আল্লাহ পাক খোলা চ্যালেঞ্জ করেছেন, যার সাহায্য নিতে চাও নাও। তোমরা যদি মনে করো তোমরা তোমাদের দেব দেবতার সাহায্য গ্রহণ করবে, নিতে পারো। তোমরা যদি মনে করো তোমাদের নেতা নেত্রীর সাহায্য নিতে পারো, নিবে, তোমরা তাও নিতে পারো। তোমরা যদি মনে করো তোমাদের ধর্মগুরু যারা আছে তাদের সাহায্য নেব, তোমরা তাও নিতে পারো। তোমরা যাকে ইচ্ছা তাকে ডাকতে পারো, যাকে ইচ্ছা তার সাহায্য তোমরা নিতে পারো। নেওয়ার পরে কোরআনুল কারীমের ছোট্ট সূরার মতো একটা সূরা বানায়া দেখাও। তদানীন্তন সময়ের সাহিত্যিক, তদানীন্তন সময়ের কবিগুরু, এই কবিগুরুর নাম ছিল কবি লাবিব। কবি লাবিব তার সকল কবি বন্ধুদেরকে একত্রিত করার পর তারা সকল শক্তি প্রয়োগ করার পরেও সূরা কাউসারের মতো আরেকটা সূরা তারা বানাতে পারে নাই। তারা শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, এটা কেমন সূরা? আমরা মিলাতে গেলে পরে তার সৌন্দর্য থাকে না, মিলাতে গেলে পরে তার অর্থ ঠিক থাকে না, আবার যদি মিলে যায় তাহলে এটা চিরঞ্জীবের মতো মনে হয় না, মনে হয় যেন বানানো বানানো ভাব। কিন্তু কোরআনুল কারীম মুহাম্মদ যেটা বলে, এটা এমন একটা কিতাব দেখে শুনে মনে হয় লাইসা হাদা কালামুল বাশার, এটা পৃথিবীর কোন মানুষের পক্ষে বানানো সম্ভব নয়। তবে বলেন সুবহানাল্লাহ। প্রথমেই যদি আল্লাহ বলতেন যে আল্লাহর শক্তির কারণে কোরআন মেনে নিতে হবে, তাহলে আমরা মেনে নিতে বাধ্য ছিলাম। কিন্তু আল্লাহ প্রথমে 3টা জিনিস দিয়ে দিলেন। সততার শক্তি, যেটার সামনে পৃথিবী একেবারে দুর্বল। সত্য জ্ঞানের শক্তি, যেটার সামনে পৃথিবী দুর্বল। যুক্তি প্রমাণের শক্তি, যেটার সামনে পৃথিবী দুর্বল। চতুর্থ নম্বরে আল্লাহ পাক বলছেন, এটা যিনি নাজিল করেছেন তার মহান শক্তির ভিত আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে মজবুত করে বসিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনে এইজন্য আল্লাহ পাক বলেছেন, কোরআন নাজিল করেছি আমি, হেফাজত করার দায়িত্ব গ্রহণ করেছি আমি। কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ হেফাজত করতে পারবেন নাকি পারবেন না?